আসসালামু আলাইকুম। আজকে আমার একটা ফালতু ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে আমি যাচ্ছি এই ভিড়ভাট্টার কাটায়ে ঢাকাতে। তো কি দরকারে আমি ঢাকাতে যাচ্ছি সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। মানে কি দরকার ভাই, আমার কোনো কাজ কাম নয়, হুদায় শুধুমাত্র এই ভিড় ঠেলে আমাকে ঢাকায় যাওয়া লাগবে। তো ফাইনালি আমি আমার সিটটা পেয়ে গেছি ভাই। প্রচণ্ড গরম ভাই। তো এই গরমের মধ্যে এই কোথা থেকে এই বাদামালা চলে আসছে, এই আরও একটা বড় বিরক্তিকর বিষয়। আর এই বাদামালা যেতে না যেতে আরও একটা বিরক্তিকর বিষয় চলে আসছে। ওটা কি জানেন? এই যে এই পানিওয়ালা, এরা ট্রেনের মধ্যে ঘোরপাক করে, কি জানি বাল করে ভাই। এসে আমার মুখের সামনে তার এই বড় ড্রামটা রেখে দিয়েছে, আর এখানে কোল্ড ড্রিঙ্কস, স্প্রিটস, তারপর পানি টানি সব কিছু আছে। এগুলো দেখে কি ভাই লোভ সামলানো যায়? কি জানি কেমনে কি আমার সামনে এই একটা ড্রিঙ্কও চলে আসলো, আমি নিজেও বুঝলাম না কিরে কই থেকে আসলো। তো ড্রিঙ্কটা আসলোই যখন, তো আমি ভাবলাম যে কী করবো এখন, মানে ভেবে পাচ্ছিলাম না। তো পরে ভাবলাম যে একটু দেখি, ধরে দেখছি ঠান্ডাই লাগছে। তো মুখে দিয়ে দেখি আরে এ তো ভালোই ঠান্ডা আছে। তো অনেক ভালোই লাগছিলো মুখে দিয়ে এরকম ডোলাডলি করতে। তো এটা শুধু মুখে দিয়ে ডলাডলি করলে তো হবে না, দেখি উঠতে হবে, খেতে হবে। তো এটা খাওয়া শুরু করলাম। তো খেতে খেতে হুদায় এদিক ওদিক তাকাচ্ছি, একটু ভাব নিচ্ছি, কোনো কাজ কাম নাই। কী করবো ভাই, যে পরিমাণ গরম আর যে পরিমাণ মানুষের ভিড়, মানে বলার বাইরে। তো এই ড্রিঙ্কটা খেয়ে একটু যদিও ভালো লাগছিল, তাই কী করবো, হুদায় আরাম করে খাচ্ছে। এই আবার কে কই থেকে আসছে, এবার কি জানি কোন ভাজা পড়ে নিয়ে আসছে, আল্লাহ জানে। তো যাই হোক, তারপরে চলে আসলাম পদ্মা সেতুতে। অ্যান্ড এই পদ্মা সেতুতে এসে মনটা আমার অনেক বেশি ভালো হয়ে গেছে। একটা রিফাইনমেন্ট কাজ করছিল মনের ভিতরে। তো অনেক বেশি ভালো লাগছিলো এই পদ্মা সেতু, তার সাথে পদ্মা নদী, আর তার সাথে বোনাস টিপ এই ঠান্ডা ঠান্ডা বাতাস। ভাই মনটাকে একদম মানে জোড়ায় ফেলছিল, মানে অনেক ভালো লাগছিল, একদম ভিতরে কলিজা ঠান্ডা করে ফেলছিল। তারপরে হঠাৎ কি দেখি জানেন, যে এই যে নৌকাগুলো, কি জানি এই নৌকাগুলো পানিতে থাকার কথা, কিন্তু এই বড় বড় নৌকা, এই জাহাজ মাটির উপরে কি করছে, মাটিতে করে চলছে, কি জানি কি করছে। তো যাই হোক, কি জানি কেমনে কীভাবে আমি ঢাকা স্টেশনে চলে আসলাম, আমি নিজেও বুঝলাম না যে কমনে দিয়ে চলে আসছি। মানে একটা অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটে গেল আমার সাথে। তো তারপরে কি করলাম, কাজ কাম নাই, এখন স্টেশনে বসে থাকলে তো হবে না, একটু হেঁটে বেড়াই এদিক দিয়ে। এর জন্য স্টেশনের বাইরে বেরোয় চলে আসলাম। অ্যান্ড আরে সি এখন কাজ হলো, সি এখানে মেট্রোর পাসটা পড়ে গেল হাত থেকে। তো এই যে হচ্ছে মেট্রোর পাস। অ্যান্ড মানে আরে কি কোন দিকে কি করবো ভাই, মানে কোনো কিছু ঠিক ঠিকানা পাচ্ছি না। আরে এখানে আবার কোথায়, আরে ভাই চলন্ত সিঁড়ি ভাই, কি জানি কমনে দিয়ে আমি জাস্ট খালি দাঁড়াইছি আর আমাকে উঠাই নিয়ে চলে যাচ্ছে, মানে কিছুই বুঝছি না কি হচ্ছে আমার সাথে। তো এখানে দেখছি আমার মতো আরও অনেক পাগল ছাগল লোক এখানে দাঁড়ায় আছে, কি যে করছে এরা, আমিও যে এখানে কী করছি সেটাও জানি না। কি জানি কি করতে সব আসছে, আর আমি যে কী করতে এখানে দাঁড়ায় আছি হুদায় এদিক ওদিক তাকাই বেড়াচ্ছে, আমিও তাকাচ্ছি ওদের সাথে সাথে। ও তারপরে বুঝলাম যে সবাই এখানে কেন দাঁড়ায় আছে। এই যে সাপের মতো এরকম লেজের মতো নড়াতে নড়াতে কি চলে আসছে, এটার নাম নাকি মেট্রো। তো এখন মেট্রোটা চলে আসছে, অ্যান্ড এখন আমাকে কি করতে হবে, মেট্রোর ভিতরে যেতে হবে, কারণ ভাই ভিতরে এসি আছে। হে হে। তো ফাইনালি এখন ভিতরে চলে আসলাম। আর আমার এই ফালতু ব্লগের সমাপ্তি এখানেই চলে আসছে, এখানে হয়ে গেছে কিন্তু ভাই, এখানে আমার ব্লগ শেষ। আর ঢাকাতে আসছি ভাই হুদায়, কোনো কাজ কাম নাই। টাটা, নেক্সট অন্য ভিডিও দেখা হবে।